তোর মতো মেয়েরা যারা স্বামীর সংসার রাইখা অন্য পুরুষের সাথে পরকিয়া করে তারা কোনোদিনও এক বাতারের ভাত খাইতে পারে না। তোরা কি জানো? 12 ভাতারি, 12 ভাতারি। আমার ছেলেরা তোমার অনেক ভালোবাসে। দেখো না, প্রবাসে যাওয়ার সময় তুমি কি দেখো নাই? আমার হাতে ধরে আমার পায়ে ধরে তোমার দিয়ে গেছে, কইছে আম্মা আমার বউরে দিয়ে কোনো কাজ করাইবে না। এই জন্য তো সমস্ত কাজ আমি করি, তাই না? এই বুড়া বেটার বাড়ি খাওয়ার লেগা হাজার হাজার মাইয়ারা লাইন ধরে, তারপর আমি খালি হাতে ফিরাই না কারোরে। সবারই মনে করে যে সুখও দিয়ে দিই, আবার লগে টাকাও দিয়ে দিই। উনি আমার এক্স ওয়াইফ বৃষ্টি, যাকে ভালোবেসে আমি বিয়ে করে আমার সংসারে নিয়ে এসেছিলাম, যার সুখের জন্য আমি বিয়ের কিছুদিন পরই প্রবাসে চলে যাই। আর ও কিনা আমাকে ছেড়ে একটা সুগার ডেডের হাত ধরেছিল। তখন দরকার আসলে নৌকা চালাইছি, বইটা মারছি, বুঝছ নাই? নৌকা চালান শেষ, এখন আর ওঠ, যা দেখ যা। স্যার আমার ওটা ভিক্ষা দেন স্যার। স্যার আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না স্যার। আরে পাছারেন দিতেছি, আমার কাছে তো খুচরা টাকা নাই। আচ্ছা তুমি এক কাজ করো, 500 টাকাই রাখো। অভিশাপ, তোর অভিশাপ লাগবে। যেই ছেড়ি বাতার থুইয়া অন্য বেটার কাছে যায় এমনি চিত্তে হইয়া পড়ে, ওই বেটির অভিশাপ লাগবে। আমি একজনকে ভালোবাসি, হয়তো আমার থেকে বয়সে একটু বড়, তারপরও সমস্যা নেই, আমি এখন তার কাছে চলে যাচ্ছি। কেউই তো আজকের খাবারটা কিন্তু অনেক সুন্দর ছিল। হ্যাঁ ঠিক বলছেন, আবার ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা, ভালো হ্যাঁ। লাগে। স্যার স্যার আমার ওটা ভিক্ষা দেন স্যার। স্যার আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না স্যার। আরে পাছারেন দিতেছি, আমার কাছে তো খুচরা টাকা নাই। আচ্ছা তুমি এক কাজ করো, 500 টাকাই রাখো। তুমি? হ্যাঁ আমি। আমাকে দেখে অবাক হচ্ছ? আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই, কিন্তু আমি তো তোমাকে দেখে অবাক হচ্ছি। তোমার এই অবস্থা কেন? তুমি না আমাকে ছেড়ে বড়লোক টাকাওয়ালা একজনের কাছে চলে গিয়েছিলে? সে কি তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে নাকি? আর তোমার মনে আছে তুমি বাসা থেকে বের হওয়ার আগে আমার মায়ের সাথে কি আচরণ করেছিলে? বৌমা, হ্যাঁ মা বলেন। তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতেছো বৌমা? কই যাইতেছি আপনি বুঝতে পারতেছেন না? না, আমি তো বুঝতে পারতেছি না। আমি চলে যাচ্ছি। কই যাইবা? তুমি তো 2 দিন আগে আসছো তোমার বাবার বাড়িতে বেড়াইয়া। হ্যাঁ 2 দিন আগে আসছি, আর এখন চিরকালের জন্যই যাচ্ছি। মানে কি বৌমা? দেখেন আম্মা, এত কিছু বলার মতো সময় আমার কাছে নাই। আমি একজনকে ভালোবাসি, হয়তো আমার থেকে বয়সে একটু বড়, তারপরও সমস্যা নেই, আমি এখন তার কাছে চলে যাচ্ছি। বৌমা তুমি এগুলো কি কইতেছো? তোমার কথা তো কোনো আগামাত্তা পাইতেছি না। আমার ছেলে বিয়ে করছে কি তুমি চলে যাওয়ার জন্য? তো কি করব? হ্যাঁ বসে বসে কি ঘোড়ার ঘাস কাটবো? শোনেন, আপনার ছেলের জন্য অনেক অপেক্ষা করছি, আর করতে পারবো না। আরে বাবা, আমারও তো একটা শখ আহ্লাদ আছে। আমার জীবন কি শেষ হয়ে গেছে? আমার এখনো সব কিছুই বাকি আছে। আমি আপনার ছেলের আশা থেকে কি আমার জীবন নষ্ট করবো নাকি? আমার ছেলে তো বেশি দিন হয় নাই গেছে, কতটি টাকা রেন্ট করে গেছে। আমার ছেলে মাত্র 3 মাস হয়েছে দেশের বাইরে গেছে। তুমি যদি এই কথা কও তাহলে কেমন হইব কও? আমার ছেলে আগে রেন্টগুলি দিয়ে লোক, তোমার শখ আহ্লাদ পরে পূরণ করো। দেখেন আম্মা, অনেক হয়েছে আর না। আমার এখন শখ আহ্লাদের বয়স, আর আমি এখন এইভাবে কিনা থাকবো ফকিন্নির মতো? আপনার ছেলে 3 মাস হয়েছে গেছে, এখন পর্যন্ত কি আপনার ছেলে? দিব তো, আগে মানুষের রেন্টগুলি দিয়ে লোক। আমার ছেলেরা তোমার অনেক ভালোবাসে। দেখো না, প্রবাসে যাওয়ার সময় তুমি কি দেখো নাই? আমার হাতে ধরে আমার পায়ে ধরে তোমার দিয়ে গেছে, কইছে আম্মা আমার বউরে দিয়ে কোনো কাজ করাইবে না। এই জন্য তো সমস্ত কাজ আমি করি, তাই না? শোনেন, ভালোবাসা, এসব ভালোবাসা দিয়ে না আজকাল চলে না। আজকাল টাকাই সব। ভালোবাসা না নিয়ে পাতিলে ভরে রাখেন, এসব ভালোবাসা দিয়ে চিরা ভিজবো না। আমি আপনার ছেলের সাথে আর সংসার করবো না, বুঝতে পারছেন? বৌমা তোমার মাথাটা ঠান্ডা করো না, তুমি চলো ঘরে চলো। আরে ছাড়েন তো, আপনি তো দেখি খুব খারাপ মহিলা, বারবার আমাকে বাধা দিচ্ছেন কেন? আমি চলে যাচ্ছি তো যাচ্ছি। বৌমা শোনো না তুমি। আরে ছাড়েন, কথা কি আপনি শোনেন না নাকি? দেখেন, আমি আপনার গায়ে হাত তুলতে চাই নাই। আপনি আমাকে যদি আবার আটকান না, তাহলে আমি আবার আপনার গায়ে হাত তুলবো। তুমি লাগলে আমার মারো, তারপর তুমি যাও না। আমি তোমার 2টা পায়ে ধরি বৌমা। আমার ছেলে আমার অনেক বিশ্বাস করে তোমার আমার কাছে দিয়ে গেছে, আনামত হিসেবে দিয়ে গেছে। ওই আনামতটা তো আমি ছাড়তে পারি না বৌমা। তুমি লাগলে আমার মারো, কাটো, যা মন চাই তা করো, তারপর তুমি যাও না। আমি তোমার লাগলে 2টা পায়ে সরেন, তারপর তুমি যাও না বৌমা, যাও না, চলো ঘরে চলো। আরে ছাড়েন তো, আসলে তো আপনাকে কি বলবো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি আমার সামনে থেকে যান। আমি যাবো না, আমি তোমার যাইতেও দিব না, আমি গেট লাগাই দিব। এই মহিলা আসলে তো একটা বেয়াদব মহিলা, আমার জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে পড়ছিস না? তুমি আমার মারো, আমি তাও যাইতে দিব না তোমার। শর্ত বেয়াদব। বৌমা, বৌমা শোনো, দেখছো
এটা কি করলো বৌমা? হ্যাঁ, এখন আমি আমার পোলারে কি জব দিব? বৌমা তো গেল গা, তোরও চাই। কি মনে পড়েছে এখন? ওই কি তোমার এক্স ওয়াইফ? হ্যাঁ, ওই আমার এক্স ওয়াইফ বৃষ্টি, যাকে ভালোবেসে আমি বিয়ে করে আমার সংসারে নিয়ে এসেছিলাম, যার সুখের জন্য আমি বিয়ের কিছুদিন পরেই প্রবাসে চলে যাই। আর ও কিনা আমাকে ছেড়ে একটা সুগার ড্যাডির হাত ধরেছিল। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে টাকা পয়সার জন্য সুগার ড্যাডির হাত ধরেছিলাম, কিন্তু সেখানেও আমি সুখী হতে পারিনি। সেখানে আমার সাথে কি হয়েছে তুমি জানো? বেশি গরম লাগতেছে অনেক। শোনো না। আরে বাবা, কি হয়েছে তোমার? আমার কথাটা শোনো। আরে গায়ে হাত দাও কেন? এই শোনো না, গায়ে হাত দিছো কেন? আমার কথাটা শোনো। কেন বসছিস কে? ওঠ মানে কি? ওঠ, ফাইজলামি করো? আমার লগে বসছিস কে? ওঠ, উঠোস না কে? তো কোথায় বসবো? কোথায় বসাইছিলাম দেখোস নাই রুমে? তখন তার এখানে বহানোর দরকার নাই। ওঠ। বুঝলো না, তুমি এমন ব্যবহার করতেছো কে? কি করবো তোরে? কি করবো? দেখো, যতক্ষণ দরকার আসলে নৌকা চালাইছি, বইটা মারছি, বুঝছ নাই? নৌকা চালান শেষ, এখন আর ওঠ, যা দেখ যা। ওহ, এই শোনো শোনো, যেটা বলতে চাই সেটা। এই! গায়ে হাত দিস কেন? চুপ, চল তো। গায়ে হাত দিস বুঝলাম না, কেন? এমন ব্যবহার করতেছো কেন? গায়ে হাত দিস কেন? এতক্ষণ তো ঠিকই চুমাই সাদর করছো, এখন এমন করতেছো কেন? কি করছি এতক্ষণ? এতক্ষণ কি করছো জানো না? এতক্ষণ কি করছি? শোনো, এত কিছু আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, হুম। ঠিক আছে? আমি সবকিছু ছাইরা যেহেতু আসছি, তোমার কাছে আমি এতদিন ধরে পড়ে আছি, তুমি আমাকে বিয়ে করবা, সকালে বলো, দুপুরে বলো, সন্ধ্যায় বলো, রাতে বলো, তুমি সবকিছু করার আগে বলো বিয়ে করবা, আবার করার পরে বলো বিয়ে করবা, এখন আবার এমন ব্যবহার করতেছো। আমি আমার প্রবাসী হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে আসছি, তোমার মতো বয়সের বেড়ার কাছে আমি আসছি। দেখো আমার বয়সটা দেখো আর তোমার বয়সটা দেখো, আর তুমি এখন আমার সাথে এরকম ব্যবহার করো। তোমার তো 7 কপালের ভাগ্য, তুমি আমার মতো একটা মেয়ে পাইছো। এখন এত কথা বা তুমি আমাকে কবে বিয়ে করবা সেটা বলো। আবার গায়ে হাত দিস কে? তোর বলা শেষ হয়েছে? এবার আমি বলি শোন, বলো। আমার মধ্যে যা আছে না, ওই যে কলি না বুড়া বেটার কাছে আইছি, এই বুড়া বেটার বাড়ি খাওয়ার লেগা হাজার হাজার মাইয়ারা লাইন ধরে, তারপর আমি খালি হাতে ফিরাই না কারোরে। সবারই মনে করে যে সুখও দিয়ে দিই, আবার লগে টাকাও দিয়ে দিই, বুঝোস নাই? ও, এটা কি মার্কেট করার জন্য দিছো? হ্যাঁ, মার্কেটও করবি, সার্কেটও করবি, আর যা কিছু লাগে ওইটাও করবি। তবে আজকের পর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। কি ফাইজলামি করো? হ্যাঁ, বারবার খালি একটু একটা লয়ে হে না বয়ে থাকস, দূরে থাক। দূরে থাকবো মানে কি লেগে দূরে থাকবো? হ্যাঁ, তুমি আমার বিয়ে করবে না, আমার মিথ্যা আশা দিছো কি লেগে? তোমার লেগে আমি সবকিছু ছাইড়া আইছি, আমার শাশুড়ি লয়ে খারাপ ব্যবহার করলাম, আমার জামাইরে ছাইড়া আইলাম, এখন আমার লাঙ্গের আসার কইরা এখন আমার বাতারও সাঙ্গে উঠে গেছে। আমি জানি না, আমি তোমার নিয়ে থাকবো। চুপচাপ এখানে দাঁড়া। তোর মতো মেয়ে বা তোর মতো মেয়েরা যারা স্বামীর সংসার রাইখা অন্য পুরুষের সাথে পরকিয়া করে, তারা কোনোদিনও এক বাতারের ভাত খাইতে পারে না। তোরা কি জানো? 12 ভাতারি, 12 ভাতারি, বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি এনজয় করি। বিভিন্ন মেয়ে মানুষ যারে আমার ভালো লাগে আমি এনজয় করি, বিনিময়ে কিছু টাকা দেয়, গিভ অ্যান্ড টেক, বুঝোস? গিভ অ্যান্ড টেক, বুঝোস? এত ছাড়া আমার দরকার নাই। বুড়া হইছো, এক পাও কবরে গেছে গে, এখনো তোমার 10 মাইয়া লাগে, আবার তুমি আমার 12 বাতারি কও। তুমি তো 100 বাতার। আমি যে কি জিনিস বুঝোস নাই তুই? এই 2.5 ঘন্টায় তো তোর বোঝা উচিত ছিল নাকি? তখন তো মানে এমন সুখে আসিলি, একেবারে পৃথিবীর সব কিছু উইলা গেছিলি। তোর জমি জমা থাকলে মনে হয়তো আমার নামে লেখা দিয়ে দিতি। দেখো, তুমি শুধু শুধু আমার সাথে ফাইজলামি করতেছো। এই ফাইজলামি না করে এখন আমরা সিরিয়াস কথা বলি। শোনো, আবার গায়ে হাত দিস। গায়ে হাত দিস কেন বারবার? বারবার গায়ে হাত দিস কেন? আমি এক জিনিস একবারের বেশি ব্যবহার করি না, একবারের বেশি টাচ করি না। সো তোর সাথে আমার যেটা প্রয়োজন ছিল হয়ে গেছে, এখনো তোর আমার ভালো লাগতেছে না, ঘুমিয়ে আসতেছে। সব দূরসব, মিথ্যা কথা বলো কেন? সব দূরসব। এই মিথ্যা বলো কে? তুমি তো আমার 1 মাস ধরে ব্যবহার করতেছো, আবার মিথ্যা কথা বল। আবার ফাইজলামি। এই কথাবার্তা সাবধানে, এক কেন নাইলে বুঝিস কলাম, এবার এক কেন অন্য স্টাইল কিন্তু। যা ভাইরা, ভাইরা বেশি বাড়াবাড়ি করতেছো কিন্তু। বেশি বাড়াবাড়ি করতেছি না, বেশি বাড়াবাড়ি করতেছি না। আমার হেনতে যায় ভিক্ষা করে খাবি, ভিক্ষা করে নিলে কামড় দিয়ে আসে না, একটা মাংস সব তুলে আলাম। যা ভাইরা, ভাইরা
আদর দিছি, ভালোবাসা দিছি, কামড় কিন্তু দেয় না হলো। এমন কামড় দিব না একটা গোস্ত হেনতে কত লিটি ডাবে এলাম। আর কামড়টা দিমু কই তোরে? তোর সব জায়গায় হয়েছে আড্ডি, মাংস খুঁজা পাইলাম না আমি সারা শরীরে কোনো জায়গায়। তোমার আর খুঁজাও পাওয়া লাগবো না, এতদিন তো ঠিকই খুঁজা পাইছো, এখন পাও না। বেশি বড়াই করো না, ওইটা নিয়ে দেখো না, ওইটার উপরে আল্লাহ যখন গজব ফালায়, ঠাডা ফালায়, যেন পুইরা ছাই হয়ে যায়। না কাইটটা তোরা দিয়ে দিমু, লয়ে যাইস। ওই লাগবো না। লাগবো কই থেকে? আমার জীবন নষ্ট করছিস না, তোর আমি অভিশাপ দিলাম, বুইরার ঘরে বুইরা। কি সাপ? অভিশাপ। অভিশাপ? তোর অভিশাপ লাগবে? যেই ছেড়ি বাতার থুইয়া অন্য বেটার কাছে যায় এমনি চিত্তে হইয়া পড়ে, ওই বেটির অভিশাপ লাগবো আমার? হ্যাঁ, যা বাইরে আনতে, বাইরা যাস না কে? শালা জীবনটা ফুসফুস করে দিছে। শুনলে তো সব কিছু। আসল কথা হচ্ছে, আমার এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। আমার নিয়তি যে আমার সাথে এরকম খেলবে, এটা আমি কখনো ভাবিনি। আসলে মানুষ ঠিকই বলে, কর্মের ফল মানুষকে ভোগ করতেই হয়। যেখানে তোমাকে সুখে রাখার জন্য আমি এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, তোমাকে ভালোবেসে বিয়ে করে কিছুদিন পরে আমি প্রবাসে চলে গিয়েছি। তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য টাকা পয়সা ইনকাম করতে গেছি, যেন তোমাকে টাকা পয়সা দিতে পারি, তুমি যেন আমার মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারো, আমি যেন দিন শেষে ভালো একটা পরিবার পাই। কিন্তু তুমি কি করলে? সামান্য কিছু টাকার জন্য আমাকে ছেড়ে একজন সুগার ড্যাডির কাছে চলে গেলে। আমার কি কম ছিল বলো? আমি কি তোমাকে টাকা পয়সা দিতে পারতাম না? হয়তো কিছুদিন আমাদের কষ্ট করতে হতো, কিছুদিন না হয় আমার জন্য একটু কষ্টই করতে। আমাকে তো ভালোবেসেছিলে। হ্যাঁ, যে দেখো, ও আজকে আমাকে ভালোবাসে, আর আমি ওকে বিয়ে করেছি। তোমার থেকে ও অনেক সুন্দরী, ওর বাবার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছুই আছে, তারপরে দেখো ও আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আর তুমি, তোমার তো কিছুই ছিল না, না ছিল বাবার টাকা পয়সা, না তোমার সৌন্দর্য, তারপরেও আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমার ঘরের বউ করেছি। যাই হোক, আমি তোমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলতে চাই না, আমার একটা মান সম্মান আছে। আর একটা কথা, তুমি তো সাময়িক সময়ের সুখের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আর আমি চেয়েছিলাম তোমাকে সারা জীবন সুখে রাখতে। দেখো, লোভ মানুষকে ধ্বংস করে, তাই লোভ করতে নেই। আসি, ভালো থেকো, চলো। শোনো, আমি ওকে ডাকছি কেন? ও তো আর আমার নাই। আমার এই পরিস্থিতির জন্য একমাত্র আমিই দায়ী।